আমার নয়ন ভরে তোমায় দেখি, আমার পহরান ভরে তোমায় দেখবো, আমার পহরান ভরে তোমায় দেখবো, দিলের সাথ মিটায়া তোমায় দেখব। রাখ গান তো এটাই গাইছে নাকি? এই কথা কে কয় জানেন? এই বর্তমান যুগের কিছু আনারি শিল্পী বাড়িয়েছে, যাদের উস্তাদ হইল ইউটিউব। এরা ফর্মা দিয়ে গান করে, মানে ফর্মা মানে এটা বুঝতেন না আপনারা অনেকে, এটারে ডুনার কয়, বাংলাতে এটারে ডুনার কয় আর কি, বাউল ভাষায় ডুনার। মনে করেন 5 জন লয়ে যাইব, 5 জন লয়ে গেলে 5 জনে 5,000 করে দিলে কত হয়? 25,000। হ্যাঁ, শিল্পী থাকবো 5 জন মঞ্চে, 5 জনে যদি 25,000 করে পায়, তাইলে এনে প্রায় 1.5 লক্ষ টাকার মতো উঠছে। আচ্ছা, 1.5 লক্ষ টাকা উঠলে এখানে অনুষ্ঠানে খরচ হইলো, মাইক হইলো মনে করেন 3,000, হ্যান্ড পার্টি হইলো 3,000, বা এই 7-8 হাজারের ভিতরে সাউন্ড প্যান্ডেল সব শেষ। এটা আবার শিল্পীরা দেয় 2,000 করে। এনে আবার অনেক মানুষ আছে, এরকম কিছু শিল্পী আছে, এরা কয় কি, একটু দাঁড়াও দাঁড়াও আমার আলতা ভাই, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও আমার আমির ভাই, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এনে নাউজুবিল্লাহ মিন জালেক। এরা কুফর করছে, এরা আল্লাহর সাথে শরীক করছে বাইরে। এই কথা আমার আল্লাহ কয় যখন আমার দয়াল নবী মেরাজে গমন করলেন, আমার আল্লাহ কয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এখন আমি শাপলা সরকারের কাছে এই মামলা লই আইতেছি। আচ্ছা, আল্লাহ যে কইল, এখন গানটা কি কবি ভুল লেখছে? আল্লাহ কি এই কথা কইছে? যদি কয়া তাহে তাইলে আমার প্রশ্ন, আর যদি না কয়া তাহে তাহলে কবির গান ভুল, এটা স্বীকার করবেন। প্রশ্নটা হইল, আচ্ছা আরশ মহল্লায় আল্লাহর সাথে আমার দয়াল নবীজি দিদার করতে গেল, মেরাজ মানে সাক্ষাৎ করা, ঊর্ধ্বমুখী গমন করা, দেখা দেখি। এখন আল্লাহর সাথে যে দেখা করতে আমার দয়াল নবী গেলেন, দয়াল নবীরে আইতে দেয় না। আল্লাহ কয় আরেকটু দাঁড়াও, এক রাত্রে 27 বছর হয়ে গেছে, আমার দিলের স্বাদ মিটে নাই, আরেকটু দেখি। আচ্ছা, আল্লাহ কি দয়াল নবী দুনিয়াতে আইলে দেখতো না? তাহলে ওই জায়গায় দাঁড়াইতে কয় কে? নবীজিরে কি দুনিয়াতে আইলে, দুনিয়াতে যখন আবার পুনরায় পাঠাই দিব মেরাজ শেষ কইরা, তখন কি আর নবীজিরে আল্লাহ দেখতে পারতো না? যদি দেখতে পারে তাইলে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ এই কথা লেখলোকে লেগে সাধক। আর যদি দুনিয়া না, পৃথিবীর সব জায়গায় যদি আল্লাহর হাবিবকে আল্লাহ দেখতে পারে, তাইলে এই কথা ভুল। আপনি কোনটার পক্ষে? কি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমার আমার নয়ন ভরে তোমায় দেখবো। আল্লাহ কয় আরশ মহল্লা থেকে যেন নবীজি নাই আরো কিছু সময় থাকে, তাইলে দুনিয়া এলে আল্লাহ দেখতারে না? এই জন্য আরেকটু সময় থাকতো, কইতেছে দেখতো আল্লাহ নবীজিরে, একটু ফেসটা ভেঙে দিবেন। আমি তোমার গোলাম হইয়া জাহাঙ্গীর শাহ সারা জীবন থাকিব, ভোকাল মনিটর একটু বারে, কাঙাল বলে চরণে কি ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব, আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে, কাঙাল জেনে পাপি জেনে চরণ
ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আমি গো তোমার জানে জগৎ জুড়ি জাহাঙ্গীর শাহ তোমার প্রেমে পাগল হইয়া সারলাম ঘরবাড়ি তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি দয়াল তোমার প্রেমে পাগল হইয়া সারলাম ঘরবাড়ি আশার তন্তে চায়া থাকি গোপনে দেখা দিও আশার পন্তে চায়া থাকি গোপনে দেখা দিও কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব মুর্শিদ প্রেমের রূপী যেজন সে জানে যন্ত্রণা ওই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না মুর্শিদ প্রেমের রূপী যেজন সে জানে যন্ত্রণা ওই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না তোমার একটু দয়া হইলে আমার রোগ সেরে যাইব তোমার একটু দয়া হইলে আমার রোগ সেরে যাইব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব হইয়া গেল পার দয়াল আমার দিকে শোনো জোরে তাকাইও একবার কত পাপী তোমার গো দয়া হইয়া গেল উদ্ধার দয়াল গো আমার দিকে শোনো জোরে তাকাইও একবার পাপী নয়ন শেখে হইতে পারে তোমারই গান গাইব এই নয়নে হইতে পারি তোমারই গান গাইব কাঙাল জেনে পাপি জেনে কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব
হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার জাহাঙ্গীর শাহ আমি তোমার খাজা বাবা আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল জেনে পাপি জেনে কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব কাঙাল জেনে চরণে কি ঠাই হইব সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।